হিরোর এই মোস্ট পাওয়ারফুল বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 250R, যেটা বর্তমানে হিরোর যতগুলো লাইন আপের বাইক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং অ্যাগ্রেসিভ ডিজাইনের একটা বাইক। এটাতে আপনারা বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিনের পাশাপাশি বেটার একটা লুকস অ্যান্ড ডিজাইন পাবেন, যেটা কিন্তু বর্তমান যুগ উপযোগী। এমনিতে বলতে গেলে বাইকটার অফিসিয়াল লঞ্চ ডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি এটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কেও আপনাদের কিছুটা ধারণা দিব। এমনিতে লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু বাইকটার যথেষ্ট ভালো, বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, দেখতে শুনতে কিন্তু খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হয়। এমনিতে এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো লাগবে, তবে এটার ওয়েটটা একটু বেশি, আর এমনিতে হচ্ছে বাইকটা একটু দেখতে শুনতে বাল্কি টাইপের লাগে। এমনিতে হেডল্যাম্প থেকে শুরু করে মোটামুটি সব কিছু কিন্তু পারফেক্ট আছে। এটাতে আপনারা দুইটা হেডল্যাম্প সেট আপ পাবেন একই সাথে, যেমন এলইডি প্রজেকশনের পাশাপাশি রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেট আপ, যার কারণে কিন্তু নাইট ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। এমনিতে এটাতে ইন্ডিকেটর হিসেবে এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, টেল ল্যাম্প সেট আপ হিসেবেও কিন্তু সেটাই রয়েছে। এখানে আসলে কমতি কিন্তু তেমন একটা নেই। এমনিতেও ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 320 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। এটার আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই সেগমেন্টের বাইক অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। যেমন এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, তার পাশাপাশি হচ্ছে এগুলোতে যে ডিস্ক ব্রেকগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু দুইটাই প্যাডাল ডিস্ক রয়েছে, তার পাশাপাশি এগুলোর সাইজও কিন্তু যথেষ্ট বড়। আসলে কি বাইক কেনার পরে কিন্তু অনেকেই দেখবেন যে বাইকে কিন্তু আপনার তারা নতুন একটা ডিস্ক ব্রেক লাগায়, যেটা হচ্ছে আপনার 320 মিলিমিটারের। তবে এই বাইকটার ক্ষেত্রে আসলে সেটা করতে হবে না, কেননা এটাতে কিন্তু ইনবিল্ট আপনারা হচ্ছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। তার পাশাপাশি দুইটাই যেহেতু প্যাডাল ডিস্ক ব্রেক, যার কারণে কিন্তু ব্রেকিংয়ের দিক থেকে বাইকটা ভালোই পারফর্ম করবে। এমনিতে বলতে গেলে আপনার টায়ার সেকশনটাতে বাইকটা কিছুটা পিছিয়ে, যেমন এখানে তারা যদি রেডিয়াল টিউবলেস টায়ার দিত তাহলে হয়তো পারফরমেন্সটার একটু বেটার পাওয়া যেত, তবে এটার মধ্যে কিন্তু আপনারা সেটা আবার পাচ্ছেন না। এমনিতে এটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে কিন্তু এখানে আপনারা টিএফটি স্পিডোমিটারটা মিসিং পাবেন। যদি কিনা আপনি হিরো এক্সট্রিমের যে মিনি ভার্সনগুলো আছে যেমন 160R 4V 125R এগুলোর মধ্যে দেখবেন যে আপনার টিএফটি স্পিডোমিটার রয়েছে। তো এটার মধ্যে আসলে এটা কিন্তু একটু ব্যাকডেটেড টাইপেরই ফিচার দিয়েছে তারা, তবে এমনিতে স্পিডোমিটারটা দেখতে শুনতে ভালো, ফিচার হিসেবে মোটামুটি সব কিছু পাবেন। তো মোটামুটি স্পিডোমিটার নিয়ে আসলে এতটুকুই সমস্যা ছিল, যেহেতু এখানে টিএফটি স্পিডোমিটারটা তারা দেয় নাই, যেটা কিন্তু এই বাইকটার মধ্যে অবশ্যই দেওয়া উচিত ছিল। এমনিতে যদি ইঞ্জিন সেকশনের কথা বলতে যাই, ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। হিরোর লাইন আপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে এটাতে আপনারা একটা লিকুইড কুলিং ইঞ্জিন পাবেন। এটা নিয়ে আসলে তেমন কিছু বলছি না। বাইকটার অফিসিয়াল লঞ্চ ডেট নিয়ে যদি বলতে যাই, বাইকটা কিন্তু কোরবানির ঈদের পরেই লঞ্চ হতে পারে, মানে লঞ্চ করা হবে। তবে আপনাদের যে একটা এই বাইকটার সম্পর্কে সুসংবাদের কথা বললাম, সেটা হচ্ছে যে এই বাইকটারই হচ্ছে আপনার একটা আপডেটেড ভার্সন বা হচ্ছে হিরো এক্সট্রিম 250R এর ভার্সন 2 বলতে পারেন, যেটা কিন্তু ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হবে। তো আসলে কোম্পানি চিন্তা করছে যে এই বাইকটা বাংলাদেশে আনবে নাকি সেটা আনতে গেলে কিন্তু আরও আপনার 9 থেকে 12 মাসের মতো সময় লাগতে পারে। তবে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে তারা চাইলেই কিন্তু ঈদের পরেই কিন্তু তারা লঞ্চ করে দিবে, মানে আপনার কোরবানির ঈদের পরেই কিন্তু তারা এই বাইকটা লঞ্চ করার পরিকল্পনা করছে। আর যদি এটার প্রাইসের কথা বলি, তারা হচ্ছে 3,50,000 থেকে 4 লক্ষ টাকার আশেপাশেই, মানে আর কি আপনার 3,80,000-এর মধ্যে এই বাইকটাকে তারা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফলো করবেন।